বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার এত বেশি ঝুরঝুরে হবে, একটি আমের টুকরোও কিন্তু গলে যাবে না, আর খেতে যে এত মজাদার, মাশাআল্লাহ। আপনারা যদি একবার এই আচারটি তৈরি করেন তাহলে আমের সিজন আসলে এই আচারটি তৈরি করা কোনোভাবেই মিস করবেন না। এমন ঝুরঝুরে ঝুরি আচার তৈরি করতে চাইলে অবশ্যই কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করতে হবে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা বুঝে যাবেন। সো আশা করছি রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমগুলি কেটে নেওয়ার পালা। আমি ছুরির সাহায্যে এইভাবে আমটাকে কুচি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে ছুরি দিয়ে এভাবে কুচিয়ে নিলেই খুব বেশি ভালো হয়। আর যারা গ্রেটার দিয়ে গ্রেট করতে চাচ্ছেন তখন কিন্তু এই আচারটা এত বেশি ঝুরঝুরে হবে না। গ্রেটারটা অ্যাভয়েড করাই বেটার হবে। দুই সাইড থেকে আমটি আমি এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন আমের কুচিগুলো ঠিক এরকম হবে না, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা। একটু কুচি করে নিয়েছি ঠিক আলু ভাজির মতো করে। একইভাবে আমি সবগুলি আমি কুচি করে নিয়েছি এবং সবগুলো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারের মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি আমের কুচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক্সট্রা পানিটা ঝরিয়ে আমি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি 1 কেজি আম নিয়েছিলাম, কুচি করে যে পরিমাণে আম বের হয়েছে সেখানে আমি 1.5 কাপ চিনি ইউজ করছি। আপনারা এইভাবে রেশিওটা মেনটেন করবেন। যদি 2 কেজি নেন তাহলে 3 কাপ চিনি দিবেন। এইভাবে মেপে চিনিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আচারের টেক্সচারটা খুবই ভালো আসবে, একটি আমের টুকরোও গলে যাবে না। চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। এবার এই বাটিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর মধ্যে আমগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে আসবে, ফলে রান্না করার সময় আমের টুকরোগুলো আর গলে যাবে না। প্রায় 1.5 ঘন্টা পরে আমি চেক করে নিচ্ছি, দেখুন আম কতটা পানি ছেড়েছে আর চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে কিন্তু শিরাতে পরিণত হয়েছে। এবারে আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। এজন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ দিচ্ছি আস্ত মেথি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত মিষ্টি জিরা অথবা মৌরি, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এবার চুলার হিট লোতে রেখে মশলাগুলিকে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। ভেজে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা কখনোই হাই হিটে ভাজবেন না, মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে আপনারা সেই আসল অথেন্টিক টেস্টটা পাবেন না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি ব্লেন্ডারে একটু হালকা করে ভেঙে নিব, একেবারে গুঁড়ো করব না। আর এদিকে আমের টুকরোগুলো চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। যে শিরাটা বের হয়েছিল শিরাটা সহই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলাটাকে জ্বালিয়ে আমের টুকরোগুলোকে জাল করে নিব। যখন দেখবেন শিরাটা এমন ফুটতে শুরু করেছে তখন চুলার হিটটাকে কিন্তু কমিয়ে দিবেন। হাই হিটে এই আচারটা রান্না করবেন না, তাহলে শিরাটা খুব দ্রুত টেনে যাবে আর আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হবে না বা সফট হবে না। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে আমি আচারটি তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করার মধ্যে দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া,
দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার হিট লোতে রেখে আচারটিকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নিতে নিতে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু কালারটা আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে এবং আমের টুকরোগুলো অনেক বেশি স্বচ্ছ হয়ে গিয়েছে, কিন্তু একটি আমের টুকরো গলে যায়নি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন দিচ্ছি সাধারণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। জাল করে যখন শিরাটা আরও কিছুটা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এসে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করছি। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মশলা। এই মশলাটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এই আচারের মধ্যে মশলার ফ্লেভারটা স্ট্রং হয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগে না, হালকা ফ্লেভারটাই ভালো লাগে, এজন্য 1 চামচ দিয়েছি। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। শিরাটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আচারটা আঠালো হতে শুরু করেছে এবং আচারের টুকরোগুলো দেখুন, একটি টুকরোও কিন্তু গলে যায়নি, প্রত্যেকটি টুকরো একদম আস্ত রয়েছে এবং কতটা ঝুরঝুরে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এসে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা 2 আঙুলের মধ্যে নিয়ে যখন দেখবেন এরকম তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝবেন আচারটা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আবার বেশি জাল করে ফেললে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে অধিক শক্ত হয়ে যাবে, আচারটা খেতে তখন আর ভালো লাগবে না। আচারটি এবার এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পরে আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আচারের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট রয়েছে, চিনিটা কোনোভাবেই ক্যারামেলাইজড হয়নি এবং আচারটা কত বেশি ঝুরঝুরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আচারটা খেতে জাস্ট অসাধারণ লাগে। মুখে দিলে আমের এই টুকরোগুলো কচকচ করে, যার কারণে খেতে এত বেশি মজা লাগে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন, না তৈরি করলে কিন্তু পুরাই মিস করবেন। আর এই আচারটি শুকনো কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি চান সারা বছর সংরক্ষণ করতে, তাহলে সপ্তাহে 1 দিন করে আচারটি রোদে দিবেন, তারপরে ফ্রিজে রেখে দিবেন, তাহলে বছর জুড়ে ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।